মুর্শিদাবাদের একটা ঘটনা সামনে আনবো, যেখানে মারাত্মক অভিযোগ একজন গবেষক করছেন। তিনি বলছেন তার ব্যাংকের পাসবই হারিয়ে গিয়েছে। সেই অভিযোগ তিনি করতে ডোমকলে থানার ভেতরে গেছিলেন। সেখানে নাকি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাকে নিজের ঘরে ডেকে চর, কিল, ঘুষি, এমনকি বেতের লাঠি দিয়ে পরপর পিটিয়েছে। মারাত্মক অভিযোগ করছেন এই গবেষক, যিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। কি বলছেন শুনুন। আমার ব্যাংক অ্যাকাউন্ট এসবিআই আছে, যেটা আইআইটি খড়গপুরে, সেই অ্যাকাউন্টের পাসবুক হারিয়ে যায় এবং সেই পাসবুক হারিয়ে যাওয়ার জন্য আমি একটি জিডি করতে কালকে থানায় যাই। ডোমকল থানাতে যিনি অফিসার ইনচার্জ ছিলেন, মানে জিডি নেওয়ার দায়িত্বে ছিলেন, উনি আমার কাগজপত্র দেখার সঙ্গে সঙ্গে বলেন যে আপনি ব্যাংক থেকে স্ট্যাম্প মেরে নিয়ে আসুন। তখন ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করি যে না, এটা আইআইটি খড়গপুরের অ্যাকাউন্ট, তার জন্য আমার পক্ষে এখন স্ট্যাম্প মেরে আনা সম্ভব নয়। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি দরজা বন্ধ করে, আরও সঙ্গে 3-4 জন ছিলেন, প্রথম উনি গালে চড় মারেন, ব্যাগ খুলে নেন, আমার কাঁধে ব্যাগ ছিল, রোদ চশমা ছিল, কেড়ে নেন, ফেলে দেন মাটিতে, ব্যাগ ফেলে দেন এবং বেতের লাঠি দিয়ে প্রথমে কিল, চড়, ঘুষি, বেতের লাঠি মারতে থাকেন। ফের হুমায়ুন অস্বস্তি তৃণমূলের। কেন কথা বলছি? কারণ শুভেন্দু অধিকারীর পর এবার দিলীপ ঘোষের সমর্থনেই কথা বললেন হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক। বিতর্কিত মন্তব্যের জেরে দলের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দিয়ে সুর নরমের পর এবার দিলীপ স্তুতি শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়কের মুখে। ঘেউ ঘেউ বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় পেটানোর হুঁশিয়ারির পরও দিলীপ ঘোষের পাশেই হুমায়ুন কবির। খড়গপুরের তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভেরও সমালোচনা হুমায়ুন কবিরের। খড়গপুরের তৃণমূল কর্মীদের দিলীপের হুমকি, আর পাশেই দাঁড়ালেন তৃণমূলের বিধায়ক। দিলীপদার বক্তব্যকে আমি সমর্থন করি। ওই ভদ্রলোককে তার দলের মধ্যেই এই শুভেন্দুর মতো লোকরা তাকে তার অ্যাডজাস্টিং একটা এমপি সিট সেখান থেকে তাকে সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দিল। তো এই ধরনের লোকের মেজাজ কি করে ঠিক থাকে বলুন? তার দলের লোকরা যদি অ্যাডজাস্টিং জায়গা থেকে তাকে সরিয়ে ওই একজন মহিলাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়ে সেও হারলো, ওকেও হারালো, তো দিলীপদা কোন এতে ধৈর্য ধরবে? আপনি আমাকে ঢিল ছুড়বেন, আমি আপনাকে রসগোল্লা পুরস্কার দেবো নাকি? আপনার বাড়িতে রসগোল্লার হাঁড়ি পাঠাবো নাকি? তো দিলীপ ঘোষকে যদি রাস্তায় কেউ হেনস্থা করে, তাকে যদি পদে পদে, ও কী করতে গিয়েছিল? আমি যা দেখেছি, ওর এমপি ছিল, সেই এমপির অ্যালটমেন্টের টাকার একটা কোনো রাস্তা না কোনো কিছু উদ্বোধন করতে গিয়েছিল। তা সেটা তো বাধা দেওয়ার তো কোনো দরকার নেই, কেন বাধা দিতে? আর এইখানে আপনাদের সামনে রাখবো প্রদীপ সরকার, যিনি খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, যেখানে এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ কুকথা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের মুখে। আজকে যখন হুমায়ুন কবির দিলীপ ঘোষের পাশে দাঁড়াচ্ছেন, তখন প্রদীপ সরকার বলছেন এই কথা বলার পর যে কোনো দলেরই কেউ সমর্থন করলে সেটা দুর্ভাগ্যজনক। কি বলেছেন প্রদীপ সরকার দেখুন। হুমায়ুন বাবু আমাদের এমএলএ এবং আমাদের নেতা, যেখানে দিলীপ ঘোষ বলছে তৃণমূল কর্মীদেরকে ঘর থেকে বের করে করে মারবো, তৃণমূলের কর্মীদেরকে চৌরাস্তার মধ্যে বের করে করে মারবো। যদি তৃণমূল কর্মীদের এ ধরনের কথা বলে, তাকে যদি কেউ সমর্থন করে, তো সেটা তো মানে বিজেপিকে সুবিধা করে দেওয়া বলে আমি মনে করি। দলবিরোধী বক্তব্য। এবার দল বিরোধী কি বিরোধী, দলের শীর্ষ নেতৃত্ব দেখবে, কিন্তু একজন কর্মী হিসাবে এরকম বক্তব্য আমরা আশা করি না। এই বক্তব্য বিজেপির সুবিধা হয়, বিজেপির লাভ হবে, বিজেপির জন্য এটা মানে সুখকর, আমাদের জন্য বেদনাদায়ক, এইটুকু বলতে পারি একজন কর্মী হিসাবে। আমার কাউকে পাশে দরকার নেই, দিলীপ ঘোষ একাই আছে, আমি পার্টির সঙ্গে আছি। যেন কেউ পাশে থাকলো দূরে থাকলো, এবং হুমায়ুন কবির কি বলবেন আমার সম্বন্ধে অন্যের সম্বন্ধে সেটা ওনার মতামত, এ ব্যাপারে আমার কোনো মত নেই। দিলীপ ঘোষের কারো ঝগড়া নেই, ঝগড়া করি না, আমার সবার সঙ্গে বন্ধুত্ব আছে, বন্ধুত্ব করার চেষ্টা করি। বাকি কে কি বলবে সেটা আমার কোনো দায় নেই, না না কারো সার্টিফিকেট দরকার নেই আমার। অর্থাৎ শুনলেন, দিলীপ ঘোষ বলছেন আমার পাশে কাউকে দরকার নেই। ঠিক এমনটাই বলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, যে দিলীপ ঘোষের কারুর সার্টিফিকেটের প্রয়োজন নেই। কি বলেছেন তিনি দেখুন। হুমায়ুন বাবুর সার্টিফিকেট দিলীপ বাবুর নেওয়ার প্রয়োজন আছে কিনা জানি না, তবে দিলীপ বাবু যেটা বলেছেন আমার মনে হয় সেটা দিলীপ বাবু নিজের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা করা উচিত তিনি সেটা করেছেন বলে মনে করেন, একথা সংবাদ মাধ্যমকে তিনি অনেকবার বলেছেন।
এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষের পাশে হুমায়ুন কবির এভাবে দাঁড়ায়, বিড়ম্বনায় কি পড়তে হচ্ছে না তৃণমূল কংগ্রেসকে? এই অবস্থায় জয়প্রকাশ মজুমদার, যিনি তৃণমূলের রাজ্য সহসভাপতি, তিনি বলছেন দল ইতিমধ্যেই তাকে সাবধান করেছে, দলের তরফে কোনো বিষয় নিয়ে মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। আমাদের ভরতপুরের এমএলএর কথার কোনো রকম জবাব দেব না, কারণ তাকে দল ইতিমধ্যেই সাবধান করেছেন এবং তাকে যে কোনো সময় যে কোনো বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন।